আসসালামু আলাইকুম। রমাদান মাস আমাদের মাঝখান থেকে কিন্তু চলে যায়নি, ও খালি বিদায় নিয়েছে। আপনারা কেউ যেন ভাববেন না যে রমাদান মাস চলে গেছে। আহারে, রমাদান মাস আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। কি করে ধৈর্য সহকারে থাকতে হবে, কি করে সারাদিন না খেয়ে আল্লাহ ভীরু হইতে হবে, সারাদিন মনে করেন জিকির আজগার করতে হবে। কি কারণে? নেকির আশায়। কারণ এ মাসেই যেই জায়গায় এক নেকি হওয়ার কথা সেটা 10 হবে, 10 সত্তর, সত্তরতে মনে করেন 700, এরকম কি বাড়তেই থাকে। এই রমাদান মাস যেহেতু আমাদের এত কিছু শিখিয়ে দেয়, আর আরেকটা কিছু যে শিখিয়ে দেয় সেটা হলো রমাদান মাস পরের বছর আসবে, কিন্তু পরের বছর যে আপনি থাকবেন এটা কিন্তু গ্যারেন্টি না। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন যে আমি যেন সেই হায়ারটা পাই, আর আপনি আমাকে সেই হায়ারটা দেন যেন আমি পরের পরের বছর যে রমাদান, সেই রমাদান মাসটা পাই। এটা যদি দোয়া করতে পারেন আর দোয়া যদি কবুল হয়, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনার সেই হায়ারটা দেবেন এবং পরের বছর পর্যন্ত থাকবেন আপনি। আর যদি পরের বছর পর্যন্ত না থাকেন, তাহলে তারপরেও শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ যেটা দেন সেটাই মঙ্গল, সেটাই ভালো। কি ঠিক তো নাকি? তো আশা করছি কিছু বোঝাতে পারছি। আসসালামু আলাইকুম। রমাদান মাস আমাদের মাঝখান থেকে কিন্তু চলে যায়নি, ও খালি বিদায় নিয়েছে। আপনারা কেউ যেন ভাববেন না যে রমাদান মাস চলে গেছে। আহারে, রমাদান মাস আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। কি করে ধৈর্য সহকারে থাকতে হবে, কি করে সারাদিন না খেয়ে আল্লাহ ভীরু হইতে হবে, সারাদিন মনে করেন জিকির আজগার করতে হবে। কি কারণে? নেকির আশায়। কারণ এ মাসেই যেই জায়গায় এক নেকি হওয়ার কথা সেটা 10 হবে, 10 সত্তর, সত্তরতে মনে করেন 700, এরকম কি বাড়তেই থাকে। এই রমাদান মাস যেহেতু আমাদের এত কিছু শিখিয়ে দেয়, আর আরেকটা কিছু যে শিখিয়ে দেয় সেটা হলো